হরে কৃষ্ণা, রাধে রাধে, নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব 2025 সালে ভাইফোঁটা সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ 5টি বিষয় নিয়ে। নাম্বার 1, ভাইফোঁটার পূর্ণাঙ্গ সময়সূচি তথা কোন সময়ে আপনারা ভাইফোঁটা প্রদান করবেন এবং ভাইফোঁটার শুভ বা অমৃত সময় কোনটা, মাহেন্দ্রক্ষণ সময় কোনটা, সেটা আপনাদেরকে জানাবো আজকের এই প্রোগ্রামে। শুধু তাই নয়, ভাইফোঁটা দেওয়ার নিয়ম কি, উপকরণ হিসাবে কি কি রাখবেন, ভাইফোঁটার মন্ত্র কি বা সমৃদ্ধি লাভের জন্য এই দিন কি করণীয়, বা ভাইফোঁটার দিন এমন একটি কার্য রয়েছে যেটা কিন্তু কখনই করতে নেই অথবা ভাইয়ের অমঙ্গল হয়, সেই বিষয়টিও আপনাদেরকে আজকে আমি জানানোর চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার প্রসঙ্গটি থাকবে আজকের এই প্রোগ্রামের, ভাইফোঁটার দিন একটি বিশেষ এমন খাবার রয়েছে, সেটি যদি আপনারা নিজের দাদা বা ভাইকে খাওয়াতে পারেন বা নিজেরা গ্রহণ করতে পারেন, এতে আপনার দাদা এবং ভাইয়ের ডেফিনেটলি মঙ্গল হবে এবং রোগ জ্বালা থেকে, আপদ বিপদ থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। নাম্বার 3, ভাইফোঁটার দিন যে 3 প্রকার খাবার কখনোই গ্রহণ করতে নেই, নইলে দরিদ্রতা জীবনে চলে আসে, রোগ জ্বালা জীবনে চলে আসে। সুতরাং কোন খাবারগুলি গ্রহণ করতে নেই সেটিও জানাবো। এবং 4 নাম্বার আজকের এই ভিডিওর প্রসঙ্গ থাকবে, ভাইফোঁটার দিন নিজের দাদা বা নিজের দিদিকে, নিজের বোনকে বা ভাইকে এই একটি উপহার কিন্তু দিবেন না, নতুবা ভাই বোনের যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কের মধ্যে ফাটল চলে আসবে, বলতে পারি ভাঙন ধরে যাবে। নাম্বার 5, এমন একটি বিশেষ উপহার রয়েছে, সেটা যদি আপনারা নিজের দাদা বা দিদিকে বা ভাই বা বোনকে উপহার স্বরূপ দিতে পারেন ভাইফোঁটার দিন, এতে করে কি হয়, সম্পর্কের মধ্যে বিপুল পরিমাণে উন্নতি ঘটে এবং মধুরতা একটা সম্পর্কের মধ্যে, মানে ভাই বোনের মধ্যে সম্পর্কের মধ্যে বজায় থাকে। এবং কি দেখুন, নাম্বার 6 নাম্বার বিষয়টি হচ্ছে, যাদের দাদা এবং ভাই কোনো কারণে বাইরে থাকেন তারা কিভাবে ভাইফোঁটা দিবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। এবং 7 নাম্বার এবং সর্বশেষ আজকের এই ভিডিওর টপিক থাকবে আমার, যে মহিলাদের রজস্বলা বা মাসিক অবস্থায় ভাই বা দাদাকে ফোঁটা দেয়া কি যায় না যায় না, সে বিষয়ে আমাদের শাস্ত্র কি বলছে সেটিও কিন্তু আপনাদেরকে আজকের এই প্রোগ্রামে জানানোর চেষ্টা করব। সুতরাং বুঝতেই পারছেন যে আজকের এই প্রোগ্রামটি ভাইফোঁটা সম্পর্কিত একটি কমপ্লিট প্যাকেজ। আশা করছি ভিডিওটি দেখার পর অন্য কোনো ভিডিও দেখার সত্যি আপনাদের প্রয়োজন পড়বে না। যাই হোক, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। যাই হোক, 1 বাই 1 চলুন, এরপর আমরা বিষয়গুলো জানার চেষ্টা করি। দেখুন, ভাইফোঁটার দিন প্রত্যেক দিদি বা বোনেরা নিজেদের দাদাকে বা ভাইকে ফোঁটা দেওয়ার সময় এই কথাটি অবশ্যই দেখবেন বলেন, যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। দেখুন, এই একটি শ্লোকের মাধ্যমে সত্যি কি ভাইয়ের জীবন থেকে বা দাদার জীবন থেকে সমস্ত বিপদ আপদ কাটানো সম্ভব, বা এই ভাইফোঁটা পর্বটি সম্পন্ন করা যায়? আজ্ঞে না। দেখুন, ভাইফোঁটা দেওয়ার কিছু রীতিনীতি রয়েছে, কিছু পদ্ধতি রয়েছে, কিছু প্রয়োজনীয় মানে সতর্কতা রয়েছে, নতুবা কিন্তু ভাইফোঁটা দেওয়া বা নেওয়া সমান হয়ে যায়, অর্থাৎ নিরর্থক হয়ে যায়। সুতরাং আজকের এই প্রোগ্রামে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনারা সঠিক নিয়মে ভাইফোঁটা দিবেন এবং কিভাবে ফোঁটা দেওয়ার পূর্বে আপনারা থালার মধ্যে তত্ত্ব সাজাবেন এবং কি কি রীতি মেনে ভাইয়ের কপালে ফোঁটা দিবেন, যার ফলে আপনার ভাই বা আপনার দাদা দীর্ঘায়ু প্রাপ্ত করতে পারবেন। যাই হোক, প্রথমেই জেনে নিন যে 2025 সালে ভাইফোঁটা এবছর কবে পড়েছে। আচ্ছা দেখুন, পঞ্জিকা অনুযায়ী 2025 সালে ভাইফোঁটা পড়েছে বাংলায় 5ই কার্তিক, ইংরেজি 23শে অক্টোবর বৃহস্পতিবার পড়েছে এবছর ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া। এবং দ্বিতীয়া তিথি লাগছে 4ই কার্তিক, 22শে অক্টোবর বুধবার সন্ধ্যা 6টা 16 মিনিট থেকে শুরু করে 5ই কার্তিক, 23শে অক্টোবর বৃহস্পতিবার রাত্রি 8টা 20 মিনিট পর্যন্ত এই দ্বিতীয়া তিথি কিন্তু থাকছে। যেহেতু ভাইফোঁটার উদয়া তিথি 24 তারিখে পড়েছে, তাই উদয়া তিথি অনুসারে 23 তারিখ বৃহস্পতিবার দিন ভাইফোঁটা কিন্তু সম্পন্ন করতে হবে। যাই হোক, এরপর জেনে নিন কখন দিদিরা বা বোনেরা নিজের দাদা বা ভাইয়ের কপালে ফোঁটা দিবেন। সেই সময়টা আপনারা পারলে নোট করে রাখুন বা খাতায় লিখে রাখুন যে কখন আপনারা ফোঁটাটা দিবেন দাদা বা ভাইয়ের কপালে। আচ্ছা, প্রথম সময়টি হলো ভাইফোঁটা দেওয়ার এই বছর সকাল 9টা থেকে 9টা 30 মিনিট পর্যন্ত। এরপর দ্বিতীয় শুভ সময়টি হলো সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত।
এছাড়াও যারা ভাইফোঁটা প্রদান করতে চান, সেক্ষেত্রে দুপুর 1:14 থেকে 3:28 পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা কিন্তু নিজের দাদা বা ভাইয়ের কপালে ফোঁটা নিবেদন করতে পারেন। আচ্ছা, এখানে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, ভাইফোঁটার যেটি বিজয় মুহূর্ত বা অমৃত যোগ বা বলতে পারি মহেন্দ্রক্ষণ যোগ 2025 সালে পড়েছে, সেটা হলো দুপুর 1:14 থেকে শুরু করে বিকেল 3:28 পর্যন্ত। এবং যারা গোধূলি বা সান্ধ্য মুহূর্তে ভাইফোঁটা প্রদান করতে চান, সেক্ষেত্রে দ্বিতীয়া তিথি যতক্ষণ পর্যন্ত থাকছে সেই সময়ের মধ্যে ভাইফোঁটা প্রদান করতে পারেন। এবং কি রাত্রিবেলাতেও এই ভাইফোঁটা কিন্তু দেওয়া যায়, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। অনেকেই আমাকে কোয়েরিজ করেন, তাই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, যেহেতু কার্তিক মাসে কিন্তু দইটা বর্জন করা হয়েছে শাস্ত্র মতে, তাই আপনারা চন্দনের জায়গাতে দইয়ের ফোঁটাও নিবেদন করতে পারেন। তথা আরেকটি বিষয় বলবো, শুধু যে দিদি বা বোনেরই কর্তব্য রয়েছে ভাইফোঁটা দেওয়ার ক্ষেত্রে তা কিন্তু নয়, দাদা বা ভাইয়ের ক্ষেত্রেও বেশ কিছু কর্তব্য এবং রীতিনীতি রয়েছে। দেখুন, ভাইফোঁটা হলো বাঙালিদের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ উৎসব, যার দ্বারা ভাই এবং বোনের মধ্যে সম্পর্ক নিবিড় হয়, ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এবং দাদা বা ভাইয়ের কল্যাণ হয়। দেখুন, সর্বপ্রথম যে নিয়মটি মানতে হবে তা হলো, ভাইফোঁটার দিন দিদি বা বোনকে অবশ্যই ভোর বেলায় উঠে যাওয়া প্রয়োজন। ঘুম থেকে উঠার পর আপনাকে শিশির সংগ্রহ করতে হবে, ভোরের শিশির সংগ্রহ অবশ্যই করবেন। এবং এই শিশির কিন্তু ভাইফোঁটার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান। সুতরাং এই শিশির সংগ্রহ করার পাশাপাশি সংগ্রহ করতে হবে কি, চন্দন এবং দই, এবং এই তিনটে সামগ্রী অর্থাৎ শিশির, চন্দন, দই একটি কাঁসা বা পিতলের থালার মধ্যে আপনাদেরকে কিন্তু সংগ্রহ করে রাখতে হবে এই দিন। এবং এরই পাশাপাশি আপনাকে সংগ্রহ করতে হবে ধান, দূর্বা এবং কিছু ফুল, এবং অবশ্যই একটি মাটির প্রদীপ সংগ্রহ করবেন, এবং সেটি ঘিয়ের মাধ্যমে হোক বা সরিষার তেলের মাধ্যমে প্রজ্বলিত করবেন ভাইফোঁটা দেওয়ার সময়। এবং এই সমস্ত কিছুর সঙ্গে দুটি মানে কলা অবশ্যই কিন্তু দিবেন, মানে একজোড়া কলা। এবং এরই পাশাপাশি আপনাদেরকে তত্ত্ব প্রস্তুত করতে হবে, এবং এই তত্ত্ব প্রস্তুত করার জন্য আপনাদেরকে যে জিনিসগুলোর প্রয়োজন পড়বে তা হলো একটি পান, বোটা সমেত নিখুঁত পান, দুটি সুপারি, একটি গোটা নারকেল। সর্বোপরি ভাইফোঁটা যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু দিদি বা বোনকে অবশ্যই উপোস থাকা প্রয়োজন। তবে শুধু দিদি বা বোনকেই নয়, দাদা বা ভাইদেরকেও উপোস থাকা একান্তই প্রয়োজন যতক্ষণ না ভাইফোঁটা পর্বটি সম্পূর্ণ হচ্ছে। এবং ভাইফোঁটা দেওয়ার পূর্বে অবশ্যই ভাই এবং বোনকে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। এরপর দুটি আসন বাড়ির যে কোনো পবিত্র স্থানে, সেটা হতে পারে ঠাকুর ঘর বা যে কোনো একটি ভালো জায়গাতে বাড়ির মধ্যেই পাততে হবে পরস্পরের মুখোমুখি, এবং ভাই এবং বোনের মাঝখানে কাঁসার থালাটি রাখবেন এবং তত্ত্বটিও রেখে দিবেন। এরপর যে স্থানে ভাইফোঁটা ক্রিয়াটি সম্পূর্ণ করা হবে সে স্থানে অল্প করে গঙ্গা জল ছিটিয়ে দিবেন, এবং ভাই বা দাদাকে, ঠিক আছে, গঙ্গা জল ছিটিয়ে দেওয়ার পর ভাই এবং দাদাকে বসাবেন, তার সাথে পূর্ব মুখ করে যেন তারা বসে। ভাই দাদার মুখটা যেন যাকে ফোঁটা দিবেন আপনি, তার যেন মুখটা পূর্ব দিকে হয়, এবং বোন বা দিদিকে ভাইয়ের মুখোমুখি বসতে হবে। এরপর আপনারা শিশির, চন্দন এবং দই এই তিনটে উপাদানকে পরস্পর মিশিয়ে নিজের কনিষ্ঠা আঙুল দিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দিন। আর যদি আপনার দাদা হয় সেক্ষেত্রে অনামিকা আঙুল দিয়ে আপনার দাদাকে কিন্তু ফোঁটা দিবেন। তবে এই ফোঁটাটি 3বার দিবেন, এবং এই মন্ত্রটি কিন্তু অবশ্যই উচ্চারণ করবেন, এবং অলওয়েজ কিন্তু মহিলারা নিজের বাম হাত ইউজ করবেন। যাই হোক, ফোঁটা দেওয়ার সময় যে মন্ত্রটি আপনাদেরকে উচ্চারণ করতে হবে 3বার, সেটি হচ্ছে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আর আমি দিই আমার ভাইকে ফোঁটা। তবে ভাই ফোঁটা দেওয়ার সময় অবশ্যই প্রদীপ এবং ধূপ প্রজ্বলিত করতে ভুলবেন না, এবং প্রদীপের মুখটি রাখবেন পূর্ব দিকে মুখ করে। ফোঁটা দেওয়ার পর আপনারা আপনাদের এই বুড়ো আঙুলের মাধ্যমে প্রদীপের তাপ স্পর্শ করে 3বার সেই তাপ আপনি আপনার দাদা বা ভাইয়ের মাথায় স্পর্শ করাবেন। এরপর ফুল, ধান এবং দূর্বা দিয়ে ভাইয়ের মাথায় স্পর্শ করাবেন, এবং আপনার সাজানো তত্ত্বটি মাটি থেকে তুলে 3বার ভাই এবং দাদার কপালে স্পর্শ করাবেন। দেখুন, এই সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আপনারা
আপনার ভাইকে পান, সুপারি এবং গোটা নারকেল অবশ্যই দান করবেন। এবং এই সমগ্র প্রক্রিয়াতে একটি বিষয় কিন্তু মাথায় রাখবেন, যেন 3বার শঙ্খধ্বনি করা হয় এবং তার সাথে আরতি প্রদান করতে কিন্তু ভুলবেন না। এরপর বোন দাদাকে এবং দাদা বোনকে মিষ্টি মুখ করাবেন, একে অপরকে মিষ্টি মুখ করাবেন এবং এরপর ছোট বড় হিসাবে প্রণাম দেয়া নেয়া করবেন। অর্থাৎ বোনেরা তার দাদাকে প্রণাম করবেন এবং ভাইয়েরা নিজের দিদিকে প্রণাম করবেন। এরপর আপনারা একে অপরের প্রতি উপহার দেয়া নেওয়া করবেন, চেষ্টা করবেন নিজেদের সামর্থ্য মতো দাদা বা বোনকে এবং দিদি বা ভাইকে উপহার যেন অবশ্যই দেয়, এই বিষয়টা কিন্তু লক্ষণীয়। দেখুন, এই সমস্ত রীতিনীতি পালন করে আপনারা ভাইফোঁটা দিন, অবশ্যই আপনার গৃহে পারিবারিক বন্ধন সর্বদা সুমধুর মজবুত থাকবে এবং ভাই বোনের মধ্যেও গভীর একটা সম্পর্ক, গভীর একটা ভালোবাসা কিন্তু তৈরি হবে। আচ্ছা, এরপর ভিডিওটির দ্বিতীয় অংশে আলোচনা করব ভাইফোঁটার দিন একটি বিশেষ এমন উপহার রয়েছে, সেটা আপনারা ভুল করেও নিজের দাদাকে বা ভাইকে কিন্তু নিবেদন করবেন না, এতে দাদা বা ভাইয়ের অমঙ্গল হয়। অন্যদিকে এমন একটি উপহার রয়েছে যেটি কিন্তু অবশ্যই এদিন নিজের দাদা বা ভাইকে দেয়া খুবই শুভ বলে শাস্ত্র মতে মনে করা হয়। এছাড়াও ধরুন, যাদের দাদা বা ভাই দূরে কোথাও রয়েছেন, তাদেরকে কিভাবে আপনারা ফোঁটা দিবেন সেই বিষয়ে আপনাদেরকে আমি সম্যক একটা জ্ঞান প্রদান করার চেষ্টা করছি। আচ্ছা দেখুন, ভাইফোঁটার দিন যদি পারেন প্রত্যেক দিদি বা বোন বা দাদা বা ভাইকে একটি বিশেষ অমৃত খাবার অবশ্যই কিন্তু গ্রহণ করা উচিত। এর ফলে জীবনে সফলতা আসে, শরীর স্বাস্থ্য থেকে শরীর স্বাস্থ্য ভালো থাকে, আর্থিক সংকট দূর হয় জীবন থেকে এবং এই খাবারটি ভাইফোঁটার দিনে খাওয়া খুবই শুভ বলে, অস্পেসিয়াস বলে মনে করা হয়। এছাড়াও ভাইফোঁটার দিন দিদি বা ভাইকে উপোস দিয়ে কি ভাইফোঁটা দিতে হয় এই বিষয়েও কিন্তু আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন, সেটিও কিন্তু জানাবো। যাই হোক, এরপর আপনাদের সঙ্গে আলোচনা করছি যে ভাইফোঁটার দিন অনেকেই মনে করেন যে শুধু দিদি বা বোনেরাই উপোস করবেন, দাদা বা ভাইয়ের করা উচিত নয়। এটা কিন্তু সম্পূর্ণ একটা রং কনসেপ্ট, ভুল ধারণা। যিনি ভাইফোঁটা দিবেন তাকেও যেমন উপোস করতে হবে, যিনি ভাইফোঁটা নিবেন তাকেও কিন্তু উপোস করে থাকতে হয়। এবং যে কোনো পুজো পার্বণের দিন, মাঙ্গলিক অনুষ্ঠানের দিন উপবাসের বিধি আমাদের শাস্ত্র মতে কিন্তু বলা হয়েছে, কারণ এই উপবাসের মাধ্যমে আমরা আমাদের ইন্দ্রিয়কে সংযত করতে পারি। এবং এই ভাইফোঁটা হলো এক ধরনের পূজা এবং এই পূজাকে বলা হয় যমদূত পূজা। সুতরাং ভাইফোঁটার ক্ষেত্রেও উপবাস দিয়েই ভাইফোঁটা পালন করা উচিত। তবে একান্তই যদি কোনো শারীরিক সমস্যা থাকে বা নিজের উপবাস করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা ফল মূল, ডাবের জল, মিষ্টি বা যে কোনো নিরামিষ আহার গ্রহণ করেও ভাইফোঁটা নিবেদন করতে পারেন। এরপর দ্বিতীয়ত যে বিষয়টা আপনাদেরকে বলবো, ভাইফোঁটার দিন কোন খাবারটি খাওয়া প্রয়োজন। এক্ষেত্রে দেখুন, ভাইফোঁটার দিন ভাই বোনদের মধ্যে সম্পর্ক নিবিড় এবং প্রেম বন্ধনে বেঁধে রাখার একটি উৎসব। তাই এই দিন অবশ্যই নিজের দাদা বা ভাইকে মিষ্টি মুখ করাবেন, যেমন পায়েস, রসগোল্লা, ক্ষীর, এবং আপনার দাদা বা ভাই আপনাকেও যেন মিষ্টি মুখ করায়। এর ফলে কি হয়, সম্পর্কের মধ্যে মধুরতা আসে এবং ফাটল দূর হয়। শুধু তাই নয়, এই দিন বোন বা দিদিকে নিজের হাতে রান্না করে কিছু নিরামিষ খাবার অবশ্যই নিজের দাদাকে বা ভাইকে খাওয়ানো উচিত। এর ফলে দাদা বা ভাইয়ের দীর্ঘায়ু প্রাপ্ত হয়। যাই হোক, আমি অনুরোধ করব আপনারা এই দিনটা একটু নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন, কোনো প্রকারের আমিষ আহার গ্রহণ করবেন না। তার সাথে কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই ভাইফোঁটার দিন অ্যালকোহল বা যেগুলো নেশার দ্রব্য রয়েছে সেগুলো কিন্তু গ্রহণ করবেন না। আচ্ছা, এরপর তৃতীয় বিষয়টি হলো, দেখুন ভাইফোঁটার দিন আপনারা বিশেষ কিছু জিনিস রয়েছে সেগুলো কিন্তু নিজের দাদা বা ভাইকে অবশ্যই কিন্তু দিতে যাবেন না। শুধু তাই নয়, ভাইফোঁটার দিন মুড়ি খাওয়া পর্যন্ত শাস্ত্র মতে নিষেধ করা হয়েছে। যাই হোক, আপনারা ভাইফোঁটার দিন নিজের দাদা বা ভাইকে সব থেকে ভালো যে উপহারটি দিতে পারেন, সেটি প্রদান করতে পারেন, তা হলো বস্ত্র। আপনারা এই ক্ষেত্রে নিজের ভাইয়ের পছন্দের মতন কোনো বস্ত্র এদিন দান করতে পারেন এবং বস্ত্রের মধ্যে দেখুন, কালো রঙের কোনো বস্ত্র দান করবেন না। এই দিন কালো রঙের বা কোনো চামড়ার কোনো বস্ত্র ভাইকে দান করতে নেই, কারণ চামড়া অলওয়েজ রাহুকে রিপ্রেজেন্ট করে। আর আপনি চামড়ার কোনো জিনিস নিয়ে দাদা বা ভাইকে দিলে তার জীবনে কিন্তু রাহুকে দিচ্ছেন, তাই বিষয়টি একটু মাথায় রাখবেন। এছাড়াও ধারালো কোনো বস্তু উপহার হিসাবে দেওয়া নেওয়া কিন্তু চলে না। এছাড়াও এই দিন শুধু টাকা নিজের দাদাকে বা ভাইকে
দেওয়াটাও কিন্তু উচিত নয়, মানে কাঁচা টাকা দেওয়া উচিত নয়। এক্ষেত্রে আপনারা যদি শুধু টাকা দিতে চান নিজের দাদা বা ভাইকে, তাহলে ওই টাকার সাথে আপনার ভাইয়ের পছন্দের যে কোনো একটি ফুল প্রদান করতে পারেন। তবে হ্যাঁ, সাদা হচ্ছে শুক্রের প্রতীক। আপনারা নিজের ভাইয়ের মঙ্গল কামনার্থে সাদা, গোলাপি বা সবুজ এই প্রকৃতির বস্ত্র দান করতে পারেন। এবং আমাদের শাস্ত্রে বলা হয়েছে ভাইফোঁটার দিন সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে বস্ত্র দান করা। সুতরাং আপনারা কিন্তু বস্ত্র পারলে নিজের দাদা বা ভাইকে গিফট করতে পারেন ভাইফোঁটার দিন। এছাড়াও এই দিন দাদা বা ভাইয়ের ঘরে গিয়ে বোনের ফোঁটা দেওয়ার খুব একটা উচিত নয়। এক্ষেত্রে নিজের দাদা বা ভাই বোনের ঘরে এসে ফোঁটা নেওয়া এবং তার হাতে তৈরি কোনো খাদ্যাহার গ্রহণ করা বা দাদা বা ভাইয়ের ক্ষেত্রে খুবই মঙ্গল হিসাবে প্রমাণিত হয়। এক্ষেত্রে বোন বা দিদির যদি বিবাহ না হয় তাহলে পিতার ঘরেই এই সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন করা প্রয়োজন। এছাড়াও অনেক সময় এমনটা হয় দাদা বা বোন অনেকটাই দূরে থাকেন, সেক্ষেত্রে যদি কোনো কারণে দাদা বা বোনের ঘরে আসতে না পারেন, তো সেক্ষেত্রেই বর্তমান যুগে টেকনোলজির মানে সাহায্য নিন। অর্থাৎ এখনকার মানুষের প্রত্যেকেরই হাতে একটি করে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, সেক্ষেত্রে ভিডিও কলিং এর মাধ্যমেও ফোঁটা দেওয়ার প্রক্রিয়াটি সমাপন করতে পারেন। এছাড়াও আপনাদের চারপাশে দেখবেন অনেকেই দিদি বা বোন বলে অভিহিত করেন, তাদের কাছ থেকেও কিন্তু ভাইয়ের মতনই ফোঁটা আপনারা কিন্তু নিবেদন করতে পারেন বা নিতে পারেন। এছাড়াও অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই ভাইফোঁটার দিন যদি কোনো দিদি বা বোন রজস্বলা হয়ে থাকেন, অর্থাৎ মাসিক ক্রিয়ায় আবদ্ধ হয়ে থাকেন, সেক্ষেত্রে কি তিনি ভাইফোঁটা নিবেদন করতে পারেন? সেক্ষেত্রে দেখুন, যে কোনো মাঙ্গলিক কর্মে, যে কোনো পুজো পার্বণের ক্ষেত্রে রজস্বলা অবস্থায় পুজোয় অংশীদারি কিন্তু হওয়া উচিত নয়। ঠিক তেমনই যেহেতু ভাইফোঁটার উৎসবটি যমদেবের উদ্দেশ্যে নিবেদন করা পুজো, তাই এই ক্ষেত্রেও রজস্বলা অবস্থায় ভাইয়ের কপালে বা দাদার কপালে ফোঁটা নিবেদন কিন্তু করতে নেই। তবে শাস্ত্রে এই বিষয়ে মানে বিষয়গুলি মানা বা না মানা সম্পূর্ণ কিন্তু আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, নিজস্ব মনের ব্যাপার। সেক্ষেত্রে এখানে হস্তক্ষেপ করার কিছু নেই। তবে হ্যাঁ, শাস্ত্র মতে যাই আমরা, সেক্ষেত্রে এই রজস্বলা অবস্থায় কিন্তু কোনো দিদি বা বোনকে, নিজের ভাইকে বা দাদাকে ফোঁটা দেওয়াটা কিন্তু উচিত নয়। যাই হোক, এরপর ভিডিওটির তৃতীয় অংশে আলোচনা করব আগামী 23শে অক্টোবর বৃহস্পতিবার ভাইফোঁটার দিন মরে গেলেও ভাইফোঁটার দিন যে 5টি খাবার ভুল করেও গ্রহণ করবেন না, নতুবা জীবনে দুর্ভাগ্য দরিদ্রতা আসতে বাধ্য। তাহলে সেই খাবারগুলো কি কি সেটার উপর আলোচনা করছি। দেখুন, এই খাবারগুলি ভাইফোঁটার দিন নিজের ভাইকে কখনোই খাওয়াবেন না। এতে নিজের দাদার বা ভাইয়ের জীবনে অমঙ্গল নেমে আসতে পারে এবং দীর্ঘায়ুর জায়গায় অল্প আয়ুর যোগ তৈরি হয়। শুধু তাই নয়, শাস্ত্র মতে এই খাবারগুলো নিষেধ করা হয়েছে ভাইফোঁটার দিন খাওয়ানোর জন্য, এবং কি এই খাবারগুলো যদি ভুল করেও নিজের দাদা বা ভাই গ্রহণ করে থাকেন, তাহলে কিন্তু দুর্ভাগ্য থেকে শুরু করে দরিদ্রতা পর্যন্ত জীবনে নেমে আসে। সুতরাং আনন্দময়, সুখময় ও সুস্থ এবং নিরোগ জীবনযাপন যদি করতে চান, তাহলে এই খাবারগুলোর কথা আপনারা কিন্তু একটু চেষ্টা করবেন, এই দিন এইগুলোকে একটু অ্যাভয়েড করে করার চেষ্টা করবেন। দেখুন, ভাইফোঁটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল আমাদের বাঙালিদের কাছে, এবং রীত রয়েছে যে এই দিন বোনেরা ভাই বা দাদাদের জন্য নিজে হাতে, ঠিক আছে, কিছু রান্না করে, তার প্রিয় খাবার রান্না করে খাওয়ানোর কিন্তু একটা প্রথা রয়েছে। কিন্তু এমন কিছু খাবার রয়েছে সেগুলো কিন্তু এই দিন গ্রহণ করতে নেই। এতে কি হয়, মঙ্গলের জায়গায় দাদা বা ভাইয়ের জীবনে অমঙ্গল সাধিত হয়, জীবনে বিপদ আপদ নেমে আসে। যাই হোক, দেখুন, প্রথমত আপনারা ভাইফোঁটার দিন কোনো প্রকারের আমিষ আহার গৃহে রন্ধন করবেন না। আমিষ আহার নিজের দাদাকে বা ভাইকে খাওয়াবেন না। এমন অনেক পরিবার রয়েছে যারা এই দিন চিকেন, মাটন এগুলো নিজের দাদা বা ভাইকে খাইয়ে থাকেন, কিন্তু আমি অনুরোধ করব, যেটি অত্যন্ত পবিত্র একটি ফেস্টিভ্যাল, এবং এই দিন কোনোভাবেই অবলা পশুদের হত্যা করে নিজের মানে জিহ্বার স্বাদ মেটানোর জন্য এইরূপ খাবারগুলো কিন্তু খাবেন না। দেখুন, আমরা যখন কোনো একটা পশুকে হত্যা করি, তখন সেই পশুর কিন্তু অভিশাপ লাগে। সে যে কষ্টটা অনুভব করে, যে মৃত্যু যন্ত্রণা অনুভব করে, সে সময় কিন্তু তারা মানে মনে মনে অভিশাপ প্রদান করে, যাতে করে আপনার দাদা বা ভাই সেই অভিশাপের অংশীদারিটা না হয়ে যায়। সে কারণে আমি অনুরোধ করব, কোনোভাবে এই দিন মাছ, মাংস, ডিম বা কোনো আমিষ জাতীয় খাবার না খাওয়াই আপনাদের জন্য শ্রেয়। এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো নোনতা বা টক জাতীয় কোনো খাবার, যেমন আমলকি, তেঁতুল, আমড়া, এবং এই খাবারগুলো গ্রহণ করবেন না। অর্থাৎ যে খাবারগুলো স্বাদে টক জাতীয় খাবার, এগুলোকে এদিন একটু বর্জন করার চেষ্টা করবেন। দেখুন, ভাইফোঁটার দিন টক জাতীয় খাবার খেলে দাদা এবং ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে সম্পর্কের মধ্যে মানে মৌলিকতা সৃষ্টি হয়, তিক্ততা চলে আসে। ভাই বোনদের মধ্যে দেখবেন একটা বিচ্ছিন্ন মনোভাব চলে আসে, সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হয়ে যায়।
সুতরাং যাতে করে ভাই এবং বোনের মধ্যে সম্পর্কের ফাটল না ধরে, সেহেতু এই দিন টক জাতীয় খাদ্য আহার পরিহার করার চেষ্টা করবেন, একটু অ্যাভয়েড করবেন। আচ্ছা, এরপর তৃতীয় খাবারটি হলো, দেখুন, ভাইফোঁটার দিন কোনো প্রকারের তেতো জাতীয় খাবার গ্রহণ করবেন না এবং নিজের দাদাকে বা ভাইকে তেতো জাতীয় খাবার কিন্তু দেবেন না, নতুবা সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসে এবং দরিদ্রতা, অর্থকষ্ট এই যোগগুলো তৈরি হয়ে যায়। এই তেতো খাবারের মধ্যে যেমন ধরুন উচ্ছে, করলা, নিম পাতা এবং এই প্রকৃতির যেগুলো স্বাদে তেতো, সেই খাবারগুলো একটু এদিন অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এছাড়াও আপনারা ভাইফোঁটার দিন নিজের বাড়িতে পোড়া জাতীয় কোনো খাবার রন্ধন করবেন না বা নিজের দাদাকে বা ভাইকে খাওয়াবেন না, দেবেন না। দেখুন, এই বর্তমান সময়ে অনেকেই অনেক রকম ভাবে রান্না করে থাকেন, খাবার গ্রহণ করে থাকেন, যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া, চিকেন তন্দুরি, বা কোনো মশলাকে ভালোভাবে ভেজে পুড়িয়ে সেটা দিয়ে রান্না করা, বা রুটি খাওয়া। ঠিক আছে, রুটিটাও কিন্তু দেখবেন পোড়া জাতীয় খাবার। কিন্তু এই পবিত্র দিনে আমি অনুরোধ করব যে পোড়া জাতীয় খাবারগুলো কিন্তু অ্যাভয়েড করবেন, নতুবা আপনার দাদার জীবনে, আপনার ভাইয়ের জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে। এতে কিন্তু মঙ্গলের জায়গায় অমঙ্গল জীবনের সাধিত হয়। কারণ শাস্ত্র বলছে, পবিত্র শুভ দিনে পোড়া খাবার খেলে আর্থিক দিক থেকে শুরু করে শারীরিক দিকেও সমস্যার সৃষ্টি হয়। যাই হোক, সর্বোপরি যে বিষয়টা বলবো তা হলো, ভাইফোঁটার দিন আপনারা কোনোভাবেই কোনো প্রকারের নেশাদ্রব্য গ্রহণ করবেন না। মদ, বিড়ি, সিগারেট, পান, গুটখা, অ্যালকোহল এই টাইপের যেগুলোর থেকে নেশা হয়, সেগুলো কিন্তু পবিত্র দিনগুলোতে গ্রহণ করতে নেই। যাই হোক, পুরোপুরি কনসেপ্টটা ভাইফোঁটার আশা করছি আপনাদেরকে বুঝাতে আমি পেরেছি। আজকের এই প্রসঙ্গে আমি 5 থেকে 6টা বিষয় নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। তবুও যদি আপনাদের কোনো প্রশ্ন, মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি উত্তর দিতে একটু দেরি হয়ে যাচ্ছে এখন, কারণ সারাদিনে প্রচুর কমেন্ট ঢুকে, সবাইকার কমেন্ট দেখার সময় সত্যি পাই না। যাই হোক, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো যদি আর্জেন্ট প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে কল করবেন না, মেসেজ করবেন। মেসেজেই আপনাদেরকে রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।